বাবা, আপনি তো বৃদ্ধাশ্রমে চলেই যাচ্ছেন, আপনার সমস্ত সম্পত্তি আপনার ছেলের নামে লিখে দিয়ে যান। হ্যাঁ দিচ্ছি। এটা তো ভাবাভাবির কি আছে বাবা, ছোট্ট একটা সিগনেচার করে দিলেই হয়। কি বলো তুমি? হ্যাঁ বাবা, ও তো একদম ঠিক কথাই বলেছে। তাছাড়া আমি তোমার একমাত্র সন্তান, তোমার সয় সম্পত্তি যা কিছু আছে হিসাব অনুযায়ী কিন্তু আমারই হয়। আর তাছাড়া আলবাত পরশু তো তুমি মারাই যাবে, এইসব সয় সম্পত্তি নিয়ে তুমি বা কি করবে বলো? আর তাছাড়া রইলো আমার ছোট বোন, ওর দেখাশোনার দায়িত্ব তো আমার, ওকে নিয়ে তোমার একদমই চিন্তা করতে লাগবে। তাই বলছি কি, এই সব কিছু যা আছে আমার নামে করে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। তাছাড়া কিছুদিন পরে তো আমার ঘরের সন্তান আসবে, আজ যদি সম্পত্তির ভাগগুলো আমি পেয়ে যাই, কাল বাদ পরশু আমার সন্তান সেই সম্পত্তির ভাগগুলো বুঝে পাবে, কি তাই না? হ্যাঁ, একবার তো বলেছি যে স্বাক্ষর করে দেবো, একটু অপেক্ষা কর। এতে অপেক্ষা করার কি আছে বাবা, আপনি তো একটু পরে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন, শুধু একটা সিগনেচার করবেন, তাতে বুঝতেছেন এত ভনিতা কিসের আপনার? আপনি সবসময় ভনিতা করে চলেন। ও ওয়ালাইকুম আসসালাম, তুমি এসে গেছো? দাও না, আমি যে তোমাকে কাগজগুলো ফিল করতে বলেছিলাম সব ঠিকঠাক মতো লিখেছো তো? হ্যাঁ, আমি সব কিছু ঠিকঠাক মতোই লিখে এনেছি। তারপরও আপনি একটা কাজ করুন, একটা একটাবার চেক করে দেখতে পারেন। না, চেক করতে হবে না বাবা, তুমি শুধু বলে দাও কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে। না বাবা, আপনি সিগনেচার করতে পারবেন না, এই লোকটা কোথায় কি না কি লিখে নিয়ে আসছে, আর তাছাড়া আপনি একবার পড়েও দেখেনি, আমি আপনাকে সিগনেচার কিছুতেই করতে দিব না। কলমটা দাও বলছি। ঠিক আছে, আমি কলম দিব, কিন্তু তার আগে এই পেপার আমাকে দেখাতে হবে, আমি পড়বো, তারপর কলম দেবো, তারপর আপনি সিগনেচার করবেন। আমি তোমাকে কলমটা দিতে বলছি, তুমি কলমটা দাও। আমি তো বলছি আমি কলম দিব না। ও মা, কলমটা দাও। আমি বলেছি না কলম আমি দিব না। ও মা, আপনার এত বড় সাহস, আপনি সবার সামনে আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি। তুমি ভুলে যেও না, তুমি আমার ছেলের বউ, তুমি আমার মেয়ে নাও। তুমি তুমি বৌমা যে আচরণ করেছো, যে মন মানসিকতার পরিচয় দিয়েছো, এতে এতে আর কিছু বলার থাকে না। তুমি আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছো। শেষ পর্যন্ত কিনা তার বাবাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এতটুকু নিচে নামতে পারলে তুমি? ছি বাবা, ছি। আচ্ছা বাবা, তুই বলতে কিছু কথা আমাকে, আমি তো তোর বাবা, আমি তোকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি। তুই যখন যা চেয়েছিস আমি সব দিয়েছি, তোর কখনো কোনো আশা অপূর্ণ করিনি আমি। তুই এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিস, আমি নিষেধ করিনি। তুই বড় বিজনেস করবি, আমি তোকে বিজনেস করার জন্য সমস্ত টাকা দিয়েছি। আমি আমি কি না করিনি তোর জন্য, আর সেই তুই কিনা তোর এই জন্মদাতা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আর কি বললি? আমি কোথায় স্বাক্ষর করছি না দেখে না বুঝে? না না না, আমি আমি সব দেখে জেনে শুনে বুঝেই করেছি। এই ছেলেটাকে চিনিস? এই ছেলেটি তিনটা বৃদ্ধাশ্রম চালায়। আমি ওকে বলেছি, বাবা আমার সকল সয় সম্পত্তি হুইল করে নিয়ে এসো, আমি আমার সকল সয় সম্পত্তি বৃদ্ধাশ্রমে দিয়ে দিব। কারণ ও বোঝে বাবার মর্ম, যা তুই এখন বুঝতে পারছিস না। তোর বউয়ের পরামর্শ তুই অন্ধ হয়ে গেছিস, তোর ওই জন্মদাতা বাবাকে অস্বীকার করছিস, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। তাই আমি সজ্ঞানে আমার সকল সয় সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। হ্যাঁ, এতটুকু নিষ্ঠুর স্বার্থপর আমি নই, আমি তোর জন্মদাতা বাবা। তাই তোদের জন্য এই আলিশান বাড়িটা দিয়ে গিয়েছি, যেন তোরা কোনোদিন বলতে না পারিস যে তোর বাবা স্বার্থপর। আর আমার যে বাসাবতে বাড়িটা আছে, আমার এই মেয়ের জন্য দিয়ে গেলাম। ওর তো বিয়ে হয়নি, ওকে দেখে শুনে ভালো একটা ছেলের কাছে তুলে দিস। আর একটা কথা বলে যাই, একদিন তুইও বাবা হবি, তোর সন্তান হবে। যখন তোর সন্তান এরকম ব্যবহার করবে, তখন তুই উপলব্ধ করতে পারবি একজন বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে। চলো বাবা,